यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 353 নম্বর বাণী থেকে পাঠ করছি। ভাগ্যসূত্রেই জীবগণের গতাগতি উপলব্ধি হইয়া থাকে, তাহার জন্য হর্ষ বিষাদের কিছু নাই। সত্যনারায়ণ মঙ্গলময়, তাহার সঙ্গই কর্ম এত ভিন্ন আর কিছুই জগতে নাই জানিবে। সত্যের দাসের কোনো বন্ধন থাকে না, অহংকারের দাসের কোনো অভাব যায় না জানিবে। ভাগ্যবশেই লোক সকল অভিসম্পাদ আকর্ষণে এই মরভূমে আটক পড়িয়া থাকে। এই অভিসম্পাদ মুক্তের উপায় একমাত্র সত্যদাস অভিভূত হওয়া। এই জগতে সকল প্রকৃতিরই ভাগ্য ভোগ দ্বারা আবদ্ধ হইয়া থাকে, প্রত্যেকেরই স্ব স্ব ভাগ্য অনুসারে চলিয়া থাকে। অতএব ভাগ্যই ফল প্রসূত করিয়া থাকে। ভাগ্যবশে সমস্তই হইয়া থাকে। যাহার যে ভাগ্যফল যাহা প্রাপ্য আছে, কেহই তাহা খণ্ডন করিতে পারে না। ভগবানের ভাগও নাই, তাহার কোনো ফলও নাই। ভগবানের লইয়া থাকিতে পারিলে সৌভাগ্য লাভ করিয়া সকল দায় ঋণ হইতে মুক্তি পাইয়া অখণ্ডভাবে নির্লিপ্তে নিরাকারের বসবাস পাইয়া থাকে। এই কর্মেই ধৈর্য ধারণ করা, সত্যনারায়ণের চরণে অর্থাৎ আশ্রিত জনকে কালে কি জমে স্পর্শ করিতে পারে না, যেহেতু কালের বশে থাকে না। অতএব সাম্প্রতিক ধৈর্যের আশ্রয়ী ধর্ম। হুজুগে মাতিয়া কোনো কর্মই ফল প্রসব করিতে পারে না। যত ধর্ম তত জয়, যত অধর্ম তত ক্ষয়। ভাগ্যই ফলদাতা, সৌভাগ্যই ভবেত্রাতা। মাতুলং যস্য গোবিন্দা পিতা যস্য ধনঞ্জয়া অভিমন্যু রণে হত নিয়তি কেন বাধ্যতে। অতএব ভাগ্যই বলবান, অক্ষয় হইয়া থাকে। সত্যনারায়ণের সেবা করিতে ধন জন বৈভব কিছুই লাগে না। তার কারণ সত্যের অংশ নাই, কম্পও নাই, এবং সত্যের সাহায্য ভিন্ন কাহারও কিছু কোনো কার্য কর্ম করিতেও পারে না। সত্য কোনো রূপে কোনো লোককে ত্যাগ করেন না। অহংকারের ঘেরায় আবদ্ধ হইয়া মন বুদ্ধির জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া সত্যকে ভুলিয়া গিয়া ক্ষয় সীমাবদ্ধ বস্তুর কর্তাভিমানে পড়িয়া থাকে। মনের কিছুই ক্ষমতা নাই জানিবে। সত্যের অধীন হইয়া সত্যের সেবা করিয়া মন বুদ্ধি অহংকার বিয়োগ করিয়া অখণ্ড সত্য লাভ করা যায়। ভাগ্যকে মান করিয়া ভাগ্যরথে
চলিতে পারিলে অহংকারজনিত সকল বাসনারূপ সগর বংশ ভগীরথের ন্যায় উদ্ধার করিয়া শান্তিপদ লাভ করিতে পারে। কর্তা হইয়া যে যাহা করে সকলই দক্ষযোগ্য, ইহা শেষ হয় না। ভাগ্যের বেশি কেহই শত চেষ্টা করিও কিছু পায় না। সকলই অভাব সাগরে বদ্ধ। সত্যের সেবা করিবে, তিনি সকল বিষয়ে মঙ্গল করিবেন, সংশয় নাই। সত্য হইতেই প্রারব্ধ দণ্ড মুক্ত হইয়া থাকে। পতিব্রতা ধর্ম চিরকালই সত্যকে উদ্ধার করিয়া আসিতেছে। অকর্তা স্বার্থবর্জিতা সধর্মং প্রতিপদ্যতে পুরাণ বচনাৎ। যা হোক, সত্যব্রত পরম সৌভাগ্যে যোগ হয়। অচিন্তভাবে সর্বদা অকর্তা হইয়া স্বধর্ম পালনে যত্নশীল হইলে বৃথা কাল যাইবে না। ভগবান অচিরেই কৃপা করিবেন। ভগবান সকল অবস্থায় জীবের দয়া বিতরণ করেন। সোমহং সর্বভূতেষু ন মে দেশহস্তিন প্রিয়। গীতাতেই প্রতিষ্ঠা আছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম। সত্যভাবে থাকিলে সত্যই হয়, অসত্যাচরণে অসত্যই হইয়া থাকে। অতএব সর্বদা স্বধর্ম পালনে যত্ন করিবে। ভগবানের দাস মন্দিরে বাস করিয়া থাকে। তাহার প্রয়োজনের কার্য শুশ্রূষা করাই কর্ম। ভালো মন্দ, লাভালাভ, সুখী দুঃখের সম্বন্ধ সেখানে যাইতে পারে না বলিয়া কিছু অনুভূতি থাকে না। কর্তৃত্বাভিমান হইতে ভগবৎ চর্যা স্খলন হইয়া সুখাদি অনুভূতি প্রাপ্ত হয়। ইহাকেই দেবাসুর সংগ্রাম বলে। এই লোকাচার সেখানে আলোকে ভগবৎ স্থানে প্রবেশ করিতে সক্ষম নয় বলিয়াই ভগবৎ সেবা, ভাব, ভক্তি, প্রেম স্বভাবেই তরঙ্গায়িত হইয়া প্রস্ফুটিত থাকে। সেই পদে যাওয়ার জন্যেই সর্বদা অভ্যাসাদি কৃতকর্মের অনুসরণ নিয়া থাকিতে হয়। আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এই দেহকেই সংঘাত বলিয়া বলে। তার কারণ নিত্য ক্ষয়শীল। ইহা হইতেই প্রয়োজন উৎকর্ষণ হয়। এই প্রয়োজনেই ইচ্ছাদি উপসর্গ অস্থায়ী প্রকৃতির বিকার হইয়া অনুভূতির আকর হইয়া থাকে। এই প্রয়োজন হইতেই সর্বপ্রকার শান্তি অশান্তি প্রভৃতির তাড়না ভোগ করে। এই তাড়না প্রয়োজন হইতেই আবর্তন। যে কোনো ইচ্ছা করা যায়, তাহা পূর্ণ হয় না বলিয়াই অকর্তা বলে। যাহা পূর্ণ বোধ হয় তাহাও ভ্রম। যদি পূর্ণ হইত তবে আবার প্রয়োজন হয় কেন? বিচার করিলেই অকর্তা বুদ্ধির আশ্রয় পায় এবং তার নিবৃত্তিরও চেষ্টা কৌশল সংযোগ হয়। ইহাই স্বভাবের সেবা বলে। এই ভগবৎ শক্তি জানিবে। জয় রাম।